এটা সোয়ে বা টোফু মনে হচ্ছে, ওদিকে দিচ্ছে দিদি রেডি করে। শহরের মানুষরা তো গ্রাম দেখতে পান না, এরকম পুরোনো দিনের গ্রামই হোক যেটা এখন মেনটেন করা, সেটাই দেখে নিচ্ছে। নিচে রাস্তাগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন কত পুরোনো দিনের রাস্তা, পুরোনো দিনের বিল্ডিং, পুরো কাঠের তৈরি। কিন্তু চায়নাতে গিয়ে ওখানকার প্রাচীন গ্রাম বা শহর দেখার ইচ্ছে আমার অনেক দিনের। চংকিংয়ে থাকার সময় খোঁজ পেয়ে গেলাম সেই রকমই এক জায়গার। দেখে আসলাম আর অভিজ্ঞতা করলাম একটা 1000 বছর পুরনো এনশিয়েন্ট টাউনকে কি করে মেনটেন করে একটা দারুণ টুরিস্ট অ্যাট্রাকশন বানিয়ে দেওয়া যায়। আর সেই গল্প থাকছে আজকের ভিডিওতে। তাই চলুন যাওয়া যাক সিকিকো এনশিয়েন্ট টাউনে। এখন আমি ট্যাক্সিতে উঠে পড়েছি। এখানে ডিডি অ্যাপ দিয়ে ট্যাক্সি বুক করেছি। 11 চাইনিজ ওয়ান পড়ছে 4 কিলোমিটার যাওয়ার জন্য। আর গুড মর্নিং সবাইকে ফ্রম দ্য মডার্ন সিটি অফ চংকিং ইন চায়না। তো আমাকে ইভেনচুয়ালি মেট্রো ধরতেই হবে, তো ওখান থেকে গিয়ে আমি মেট্রোটা ধরবো। বাড়ির কাছেও ছিল একটা 1 কিলোমিটার দূরে একটা মেট্রো ছিল, কিন্তু আমি দেখলাম যে তাতে যা ভাড়া লাগছে আর 4 কিলোমিটার দূরে গিয়ে যে মেট্রো ভাড়া লাগছে একই ভাড়া, তো গাড়ি করে একটু তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবো ওখানে। আর আজকে আমি যাচ্ছি এই শহরেরই একটা পার্ট আছে যেখানে খুব সুন্দর অনেক পুরনো একটা গ্রাম আছে, যেটাকে বলা হচ্ছে সিকিকো। আর সেই জায়গাটা হচ্ছে অলমোস্ট 1000 বছর পুরনো একটা গ্রাম, যেটাকে বলা হচ্ছে পোর্সেলিন গ্রাম। কারণ পুরোনো দিনকার যখন এই ডাইনাস্টিগুলো ছিল, কিং ডাইনাস্টি, মিং ডাইনাস্টি, তখন এখানে কিন্তু প্রচুর পোর্সেলিনের জিনিস বানানো হতো। খুব ইন্টারেস্টিং একটা জায়গা, তাই চলুন যাওয়া যাক। এখান থেকে টোটাল ডিস্টেন্স, মানে যেখানে আছি আমি চংকিং যে প্রপার শহরে, এখান থেকে টোটাল ডিস্টেন্স হচ্ছে 23 কিলোমিটার মতন। তো তার মধ্যে 4 কিলোমিটার আমি গাড়িতে চলে যাচ্ছি, বাকিটা আমি যাবো হচ্ছে মেট্রোতে। আর আজকে কিন্তু আমি এখান থেকে বেরিয়ে যাবো, বেরিয়ে নতুন জায়গার দিকে যাব, যেটা একদম অন্যদিকে নর্থ পার্ট অফ চায়নায় অবস্থিত। নেক্সট লেভেল একটা জায়গা, সব ডিটেলস আজকে শেয়ার করব। আগে চলুন গ্রামটা করে দেখি। এখন কিন্তু শহরের একটু বাইরের দিকে চলে এসেছি। আর এখান থেকে এই লিয়াগ্লুং কৌ, এইটা হচ্ছে মেট্রো স্টেশন, এটা থেকে মেট্রো ধরবো, লিফটে করে নিচে নামি। আমি এখন মেট্রোতে চলে এসেছি। আর এখানে দেখুন এই লিয়াংগুকাওতে আমি আছি এইখান থেকে 5 থেকে আমি যাব হচ্ছে 17তে, সেটা হচ্ছে সিকিকো। এটাই হচ্ছে এনশিয়েন্ট টাউন। আর আমার খরচা পড়লো হচ্ছে 4 চাইনিজ ওয়ান। এইখানে একটা বেসমেন্ট প্ল্যাটফর্ম দেখছি, এটা কেন বানিয়েছে ভগবানই জানে। আপনার এখন আইডিয়া আছে এটা কেন বানিয়েছে? লোকজন যারা কম দেখে তারা উঠে উপরটা দেখতে পারবে, এরকম ব্যাপার? হ্যাঁ, নো ক্লু। এখানে কিন্তু এরকমভাবে প্ল্যাটফর্ম আপনার চেক করতে হবে যে এক্স্যাক্টলি কোন দিকে ট্রেন আসছে, ওপরে কিন্তু লেখা থাকে। আর যেই দিকে লাল মার্ক করা আছে সেই দিকে মানে ট্রেনটা যাবে, যেদিকে গ্রে করা আছে মানে এদিকে গ্রে, তো এদিকে যাবে না ট্রেন। আমি এখন নেমে পড়েছি হচ্ছে সিকিকো স্টেশনে নেমে এখন লোকজনের ভিড়ের সাথে সাথে আমি এগিয়ে যাচ্ছি, কারণ এখন ঢুকতে হবে হচ্ছে সিকিকো এনশিয়েন্ট টাউনে। এটাই হচ্ছে 1000 বছর পুরনো সিকিকো এনশিয়েন্ট টাউন। এখন অনেক মডার্নাইজড হয়ে গেছে, কিন্তু তাও কিন্তু সে পুরনো ভাইবটা রেখে দিয়েছেন এখানে। শুরুতে আমি ভেবেছিলাম এটাই হচ্ছে সেই পুরনো গ্রাম, কিন্তু আসলে এই রাস্তা দিয়ে গিয়ে ভেতর দিকে গ্রামটা শুরু হচ্ছে। চলুন এখন সেই দিকেই যাচ্ছি। এখন যেহেতু চংকিংয়ের থেকে একটু বাইরে চলে এসেছি, একটু পুরনো জায়গায় চলে এসেছি, এখানে কিন্তু ইংলিশ দেখাই যাচ্ছে না, খুব রেয়ারলি ইংলিশে লেখা দেখতে পাচ্ছি। বাকি সব কিন্তু এটা চাইনিজেই লেখা। প্রচুর খাওয়ার দোকান রয়েছে, সুভিনিয়ার শপ রয়েছে দেখতে পাচ্ছি। এখানে অনেকগুলো স্ট্রিট আছে, আসলে সেই স্ট্রিটগুলো এরকমভাবে ভাগ ভাগ করা। তো এখানে দেখুন সব লোকজন বসে খাচ্ছে। কী খাবার পাওয়া যাচ্ছে জানি না, খালি মুরগির ঠ্যাং দেখতে পাচ্ছি, মানে মুরগির পা। সব খাওয়ার দোকান এগুলো। এরা কিন্তু সয়াবিনটা প্রচুর খায়। আচ্ছা, এইটা মনে হচ্ছে মেন এন্ট্রেন্স। এখানে একটা স্টারবাক্সও বানিয়ে দিয়েছে, উন্নয়ন প্রো ম্যাক্স পুরো। এই যে স্ট্রিট, এটাই আমার যতদূর মনে হচ্ছে সিকিকো এনশিয়েন্ট টাউন। আমি এখন ঢুকছি হচ্ছে সেই বিখ্যাত সিকিকো এনশিয়েন্ট টাউনে। এটাই হচ্ছে এখানকার এন্ট্রেন্স, একটা সুন্দর গেট করা আছে। আর ভিতরে কিন্তু রয়েছে সেই বিখ্যাত 1000 বছর পুরনো শহর বা টাউন। ওপরে ক্যাফে ট্যাফে কিছু একটা আছে, সেখানে কিন্তু সুন্দর গান চলছে। আমি এখন ঢুকে পড়েছি হচ্ছে সিকিকো এনশিয়েন্ট টাউনে। আর
আর সবাই বলে, এখানকার লোকেরা বলে এবং চাইনিজ লোকেরা বলে যে আপনারা যদি সিটি কোড না দেখেন তাহলে আপনারা চংকিং আর চায়না ঘোরাই নাকি বৃথা। তাই ঘুরে দেখি এই জায়গাটা কীরকম। ঢোকা মাত্রই দেখতে পেয়ে গেছি হচ্ছে সব পুরোনো দিনের আর্কিটেকচারের বাড়ি। আর এই জায়গাটাকে কিন্তু বলা হয় পোর্সেলেন টাউন অফ চায়না বা চংকিং। কারণ যখন এখানে মিং বা ইং ডাইনাস্টি যখন ছিল 1000 বছর আগে, 500 বছর আগে, যখন ওনারা এখানে রাজ করতেন, এখানে প্রচুর পোর্সেলেনের দোকান ছিল, অলমোস্ট 70টা। তো ওনারা নাকি পোর্সেলেনের জিনিসপত্র বানাতেন এবং সেই জন্য এই টাউনটা কিন্তু প্রচণ্ড বিখ্যাত হয়ে গেছে। আর সরকার কিন্তু দারুণভাবে মেনটেন করে রেখেছে এই জায়গাটাকে। এখন এখানে খালি পাবেন না, প্রচুর ট্যুরিস্ট ভর্তি, কিন্তু জায়গাটা ঘুরে বেশ ভালো লাগছে। আর আপনাদেরকেও দেখাচ্ছি এই সুন্দর গ্রাম। পুরোটাই কিন্তু ট্যুরিস্টের ভাইবস রয়েছে। এখানে খাওয়ার জিনিস রয়েছে, এই টোফু খাওয়ার দাওয়ার। এখানে আছে লোকাল খাবার, এগুলো সব লোকাল খাবার, আমন্ড, তারপর কিছু বাদাম টাইপের, কিছু মিষ্টি। বিল্ডিংগুলো আর্কিটেকচার দেখুন একবার, এটা কিন্তু দেখার মতন। পুরো কাঠের স্ট্রাকচার, কাঠের স্ট্রাকচারের মধ্যে দিয়ে সব দোকান বানিয়েছে। আর প্রচুর খাওয়ার জিনিস, লঙ্কার জিনিস কিন্তু এখানে খুব চলে, তাই সব জায়গায় লঙ্কা দেখতে পেয়ে যাবেন। এইগুলো আমি আগেও দেখেছি, এগুলো মনে হচ্ছে শুয়োরের মাংস, যদ্দূর মনে হচ্ছে পর্ক। এগুলো এটা বানিয়ে খুব খায়। সব জায়গায় এখানে কিন্তু সিঁড়ি আছে, সব সিঁড়িতে উঠে আপনাকে যেতে হবে, কারণ পুরো এরিয়াগুলি কিন্তু পাহাড়ের উপর তৈরি। এখানে আমাদের এই হিমাচলে পুরোনো দিনের গ্রাম যেগুলো আছে না, সেগুলোয় গেলে কিন্তু এই ফিলটা পাওয়া যায়। এইটা কি, এটা মনে করো মিষ্টি, বরফ টরফ দেওয়া, নানা রকম ফলের কিছু একটা মিষ্টি এগুলো। এই দিকে দেখা যায় কমলা লেবুর কিন্তু এখানে বেশ একটা ভালো ব্যাপার আছে। কমলা লেবু দিয়ে কিন্তু অনেক কিছু বানায়। দোকানের ডিজাইনগুলো দেখুন এত সুন্দর করেছে, কি বলবো। সব গিফট আইটেমের দোকান এখানে। আর এই সেই চা আগের দিন খেয়েছিলাম, চাগুলোর হেভি দাম কিন্তু খেতে খুব সুন্দর। এইগুলো কি জিনিস কে জানে। এই চাটা আগের দিনও খেয়েছিলাম, বেশ ভালো খেতে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তো এখানে কিন্তু শুয়োরের মাংস এবার বারবিকিউ করছে। তো এখানে শুয়োরের ছবিও দেওয়া আছে, যেন বুঝতে পারা যায়। হ্যাঁ, প্রচুর সুভিনিয়ার দোকান। এগুলো কি জিনিসটা, এটা ট্রাই করে দেখি শেষে। ভালো করে কিন্তু এটা রাইস। থ্যাংক ইউ। রাইস ক্র্যাকার্স, এটা খেতে ভালো, একটু ঝাল বানিয়েছে, মজাদার খেতে। কিন্তু এরকম জিনিস করার কিনবো ভাবছি। এইখানে এরা এই জিনিসটা বানায় রেখেছে, এরকম বলে না, শুয়োরের মাংসগুলোকে এর মধ্যে দিয়ে কিছু একটা স্টিম করে। এগুলো পর্ক মনে হচ্ছে, পর্ক বা কী এটা বুঝতে পারছি না। এই জিনিসগুলো বানাচ্ছে এখান থেকে। আর এই হটপটের মধ্যে কিছু একটা দিয়ে দিচ্ছে, গরম ফুটছে এখানে, আর সেগুলো তৈরি করে ভেতরে রাখছে। এখানে একটা সুন্দর জিনিস দেখছি, এরা কিন্তু কোনো জায়গাকে নষ্ট করে না। এই পুরোনো দিনের, এই দেখুন 1000 বছর পুরনো কিন্তু এই শহর, ছোট্ট জায়গা, কি শহর না টাউন বলছে আর কি। তো এটাকেও কিন্তু এতভাবে ইউটিলাইজ করেছে, পুরো টুরিস্ট অ্যাট্রাকশন বানিয়ে দিয়েছে। কি আছে আর কি নেই। এগুলো হচ্ছে গরুর ছবি দেওয়া হয়, যেমন হচ্ছে বিফ, এগুলো সব প্যাক করা কিন্তু মিট এখানে। ওপরের দিকের এই যে বিল্ডিংয়ের স্ট্রাকচারগুলো, এগুলো দেখলে বুঝতে পারবেন যে কত পুরোনো বিল্ডিং এগুলো। সব কিন্তু ভালোভাবে মেনটেন রয়েছে, সাইডে যখন রিপেয়ারও করেছে এগুলো। থ্যাংক ইউ। এইগুলো কি আবার, এইগুলো কি মিষ্টি মনে হচ্ছে? এগুলো মিষ্টি না, মিষ্টি লঙ্কা দিয়ে কিছু বানিয়েছে এটা। এখন যে দোকানটা দেখছেন, এখানে কিন্তু ড্রাইড হটপট বেস তৈরি হচ্ছে। সামনে যেই শক্ত ব্রিকগুলো দেখতে পাচ্ছেন, সেইগুলো আসলে হটপট বেস। আপনারা এগুলো খালি কিনে নিয়ে চলে যান আর বাড়িতে গিয়ে দারুণ সুন্দর হটপট বানিয়ে নিন। জায়গাটা কেমন লাগছে জানাবেন। এখানে যেরকম বললাম অনেকগুলো স্ট্রিট রয়েছে, সব স্ট্রিটে কিন্তু ভাগ করা এই সুন্দর টাউনটা। জিং আর কিং ডাইনাস্টির সময়, মানে ধরুন ওই 983 থেকে 1003 অবধি, মানে 1003 অবধি, মানে এই পিরিয়ডে কিন্তু এই টাউনটা তৈরি হয়েছিল। এবং এখানে কিন্তু 12খানা স্ট্রিট আছে, মানে 12খানা স্ট্রিটে কিন্তু এই শহরটা ভাগ করা আছে। আর এটাকে বলা হচ্ছে সেই ওল্ড চাইনিজ আর্কিটেকচার যেরকম হয় না, কিং আর্কিটেকচার বা সিচুয়ান আর্কিটেকচার, সেরকম হয়ে কিন্তু তৈরি করা হয়েছে এই সুন্দর টাউনটা। মানে তৈরি করা হয়েছিল, এখন তাকে মেনটেন করা হচ্ছে জাস্ট। এখানে ঢুকতে কোনো এন্ট্রি ফি লাগে না, তাই আপনারা সুন্দরভাবে ঢুকে পড়ে
এদিক ওদিকে ঘুরে বেড়ান। এখানে একটা ভালো জিনিস দেখি, সেটা হচ্ছে এখানে সবাই কিন্তু স্যাম্পেল দিচ্ছে, তো স্যাম্পেল খেয়ে কিন্তু পেট ভরে নিতে পারেন, সবাই কিন্তু খাওয়ার জন্য দিচ্ছে। বাহ, এদিকটা সুন্দর। নিচে রাস্তাগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন কত পুরোনো দিনের রাস্তা, পুরোনো দিনের বিল্ডিং, পুরো কাঠের তৈরি, কিন্তু সব কাঠের। তার মাঝখান দিয়ে কিন্তু এসি লাগিয়ে দিয়েছে, ইলেকট্রনিক্স ওয়্যারিংগুলো করেছে, ইলেকট্রিক্যাল ওয়্যারিং সব কিছু করেছে। আর এদিকে হচ্ছে, এটা হচ্ছে কান পরিষ্কার করা। এই কান পরিষ্কার করা কিন্তু এই যে প্রভিন্সটা আছে, এখানে এই কান পরিষ্কার করা খুব একটা ফেভারিট জিনিস। সব কিন্তু কান পরিষ্কার করে, এখানে এরকম আলাদা দোকান রয়েছে। এখান দিয়ে সিঁড়ি দিয়ে ওঠানামা কিন্তু প্রচুর আছে। এইখানে এই জিনিসটা বুঝছি না, এই সাদা আর নীল দিয়ে এরকম ড্রেসগুলো কিন্তু খুব চলছে, এরকম অনেকগুলো দোকান দেখলাম। আর এগুলো হচ্ছে এখানকার সব হার্বাল প্রোডাক্টস, সব চায়ের পাতা, তারপর হচ্ছে এই ফ্রেগ্রেন্স ফুড, এগুলো দিয়ে কিন্তু সব কিছু সাবান সব কিছু বানিয়েছে। আর এখানে সব এরকম স্যাম্পেল নিয়ে দাঁড়িয়ে আছে। এখানে একটা বেড়াল কুকুরে গ্রুমিংয়ের দোকান, মানে কিছু বাদ নেই, সব রয়েছে। জিনিসপত্রের দাম আমি একটু বেশি দেখছি, যেহেতু টুরিস্ট এরিয়া, জায়গাটা ঘুরে বেড়াতে কিন্তু সেরা লাগছে। হাতে একটু টাইম নিয়ে আসবেন, 2 ঘন্টা টাইম নিয়ে আসলে কিন্তু যারা ভালো করে ঘুরতে পারবেন। অনেক কিছু দেখার আছে, এনজয় করার আছে। এটা মেঘলা দিনে কিন্তু ভালো লাগবে, রোদ না থাকলেও এই জায়গাটা কিন্তু সুন্দর সুন্দর সুন্দর, পুরো পুরনো চায়নার ফিল পাচ্ছি। এখানে এটা কী বানাচ্ছে, যেমন ধোকলার মতন মনে হচ্ছে দেখে, কোনো মিষ্টি আইটেম তো রাখছেন, লঙ্কার মধ্যে চোবানো আছে। এটা সোয়ে বা টোফু মনে হচ্ছে, ওদিকে দিচ্ছে দিদি রেডি করে। অনেক রকম খাওয়ার আছে এবং খাওয়ার দোকান কিন্তু ভর্তি এইখানে। এই সিকিগো এনশিয়েন্ট টাউন তার ফোক হাউসেস, মন্দির, টি হাউসেস, লোকাল স্ন্যাক্স আর খাবারের জন্য খুব বিখ্যাত। বহুত বাস্টলিং স্ট্রিট, প্রচুর লোকজন, সব ছবি তুলছে, আনন্দ করছে, ট্যুর গ্রুপ এসছে। চংকিং যারাই আসে তারা কিন্তু এই জায়গাটা সিকিগো এনশিয়েন্ট টাউনে নিশ্চয়ই আসবেন। শহরের মানুষরা তো গ্রাম দেখতে পান না, এরকম পুরোনো দিনের গ্রামই হোক যেটা এখন মেনটেন করা, সেটাই দেখে নিচ্ছে। তো এটাই কিন্তু ভালো ফ্লেভার। চংকিং বা এই এরিয়াতে কিন্তু গ্রাম নেই বললেই চলে, আপনার অনেক ভেতর দিকে যেতে হবে। তো এরকম একটা টুরিস্টি জায়গায় আসলে আপনার জিনিসপত্র কিনতেও পারবেন, দেখতেও পারবেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, সব কিছু আছে। আর এটা দিকে আওয়াজ তৈরি করে, এরা এই আওয়াজগুলো করে করে কিন্তু ডাকে। কেমন লাগছে জায়গাটা জানাবেন। প্রচুর ভিড় আছে ঠিকই, কিন্তু এখানে চায়নায় সব জায়গায় ভিড় থাকে। চায়নায় যেহেতু এত লোক, সেই জন্য কোনো জায়গায় আপনি খালি পাবেন না, স্পেশালি যদি এইসব কমন জায়গায় আসেন। এইখানে এগুলো কি, সব এগুলো প্যাকড মাংস, কি সুন্দর করে প্যাক করেছে, সব প্লাস্টিকের মধ্যে দারুণ প্যাক করে। এগুলো বিফ রয়েছে, তারপর শুয়োরের মাংস আছে, সব আছে। এরা এই দুটো মিটই কিন্তু সবচেয়ে বেশি খায় যা দেখেছি। এখানে আবার একটা কিছু বিক্রি হচ্ছে, ভগবান জানে এটা কি, মিষ্টি মনে হচ্ছে। এই রাস্তা দিয়ে হাঁটা খুব ডিফিকাল্ট, এত ভিড়। এখানে দিদি কি একটা টুকে টুকে বানাচ্ছে, কিছু পেস্ট করছে মনে হয়। আচ্ছা, এটা দিয়ে কোনো মিক্স বানাচ্ছে কোনো একটা। লঙ্কা, তার সাথে আরও কিছু ডাল, রসুন ফসুন অ্যাড করে এটাকে মানে একদম গুঁড়ো করছে আর কি, হামাল দিস্তা টাইপের। আর এখানে কিন্তু এরকম জিনিস প্রচুর পাবেন। এই পোর্সেলিনের যেহেতু জায়গা, তো এখানে পোর্সেলিনের পট, পোর্সেলিনের কাপ, এইসব কিছু পাওয়া যাচ্ছে। গন্নার জুস, আখের জুস, এগুলো ছোটো ছোটো মোমো টাইপের। সুভিনিয়ার শপ, আমি বেশি কিছু আর বলছি না, আপনাদের একটু ঘুরি ঘুরি দেখাই জায়গাগুলো। ছোটো ছোটো বাইলাইন রয়েছে, সেখানে কি রয়েছে কি না রয়েছে আপনারা দেখুন, আশা করি ভালোই লাগবে। কাপড় জামার দোকান প্রচুর। আর এই ড্রিঙ্কসগুলো কিন্তু সবাই খায়, ভেতরে ফল দেওয়া থাকে। আর বাকি কিন্তু অনেক কিছু এদের ওপর দিয়ে সরিয়ে দিচ্ছে। এইখানকার একটা জিনিস থেকে খুব ভালোও লাগছে, আবার খারাপও লাগছে। সেটা হচ্ছে আমাদের দেশে, আমাদের স্টেটেও ইভেন এত এরকম সুন্দর সুন্দর গ্রাম কত কি আছে, সেইগুলোকে যদি এরকমভাবে ডেভেলপ করে একটা ট্যুরিস্ট সেন্টার বানিয়ে দেওয়া হয় বা ট্যুরিস্ট অ্যাট্রাকশন বানিয়ে দেওয়া হয়, লোকজনের পয়সা করিও আসবে, সেখানকার লোকাল লোকজনের ট্যুরিজমও বুস্ট হবে, ট্যুরিস্ট অ্যাট্রাকশনও তৈরি হবে। কত কি সুবিধা আছে, যদি একটু চেষ্টা করে লোকজন করে না, কত ভালো অপশান রয়েছে। তাই দেখে অনেকরকম প্রচুর আইডিয়া পাওয়া যায়। লোকের একটু এক্সপোজারটা হওয়া দরকার, যে এখানে এরকম পুরনো পুরনো গ্রামগুলোই কেউ বানিয়ে দিয়েছে, দেখার মতন অদ্ভুত। এখন মোটামুটি বাইরের দিকটা চলে এসেছি। বাইরের দিকেও কিন্তু এরকম চাইনিজ বিল্ডিংয়ের আর্কিটেকচার দেখতে পেয়ে যাবেন। আর ভেতর দিকটা হচ্ছে আসল টাউন, ওই দিকটা। এটাও টাউনের একটা পার্ট, কিন্তু এদিকে অনেকটা ডেভেলপমেন্ট হয়ে গেছে। এই সাইডে যদি দেখেন তাহলে দেখবেন হচ্ছে
নিচে কিন্তু এই চাইনিজ টাইপ আর্কিটেকচার রয়েছে, ওপরে কিন্তু এগুলো সব নতুন টাইপের বিল্ডিং বানিয়েছে। তো ওভার দ্য ইয়ার্স এই জায়গাটা কিন্তু ডেভেলপ হয়ে কিন্তু আজকে এই অবস্থায় এসছে। তো কেমন লাগলো এই এনশিয়েন্ট টাউন জানাবেন কিন্তু কমেন্ট করে। এখন এখান থেকে ব্যাক করার জন্য অলমোস্ট 27 কিলোমিটার যেতে হবে। তো মেট্রো করে কি গাড়ি করে এরকম করতে গেলে অনেক টাইম খেয়ে যাবে। এখন টাইম হয়ে গেছে হচ্ছে দুপুর 1:12 হয়ে গেছে। তো আমাকে 2টোর সময় চেক আউট করতে হবে। তাই ভাই চট করে গাড়ি নিয়ে বেরিয়ে যাই। খরচাটা বেশি পড়বে যদিও, 12 চাইনিজ ওয়ান পড়ছিল যদি আমি মেট্রো করে গিয়ে তারপর গাড়ি নিতাম। আর এখানে পড়ছে হচ্ছে 29 চাইনিজ ওয়ান। আর এখানে একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, এখানে টেসলা মডেল 3 কালো কালারের একটা আসছে, এটা নাকি ট্যাক্সি। মানে ভাবাই যায় না, টেসলা এখানে ট্যাক্সি হিসেবেও চলছে। কারণ এখানে ইভির এত মানে প্রচলন, সেই জন্য আর কি লোকজন এইসবই কেনে। তো জানি না, টেসলার দাম তো বেশি হওয়া উচিত, তো ভগবানই জানে। দেখি আসুক, দেখাচ্ছি আপনারা পারলে। হয়তো মোবাইলে দেখা যাচ্ছে না, কিন্তু এখানে দাঁড়ান দেখাচ্ছি। এখানে না ট্রাফিক লাইট দেখায়, সত্যি বলতে যে গাড়ি ট্রাফিক লাইটটা আটকে আছে সেটাও দেখাচ্ছে। আমার গাড়ি আসছে 8696। ভাই টেসলা নাকি ট্যাক্সি, ভাবা যায়? দারুণ, কিন্তু এই এসে গেছে। টেসলা ট্যাক্সি, যেরকম বললাম মডেল 3 ট্যাক্সিতে। কিরকম অদ্ভুত গাড়িটা, গাড়িটা দেখতে সুন্দর কিন্তু এমনি টিভিতে যেরকম দেখি কিন্তু বড় বড় লাগে, কিন্তু এই গাড়িটা কিন্তু নিচু টাইপের, সেডান স্টাইল। দেখাচ্ছি আপনার ভেতরটা মোটামুটি হেভি টানছে, হেভি পিক আপ গাড়িটার। ইলেকট্রিক গাড়ি এটাই সুবিধা দেখছি, প্রচুর লোক এখন ইলেকট্রিকে মুভ করে যাচ্ছে এই জন্য, স্পেশালি এইসব দেশে যেখানে ইলেকট্রিকের মানে প্রচলন বেশি, সরকারও বলছে ইলেকট্রিক গাড়ি কেন, তো সেই জন্য। এখানে কত বড় একটা স্ক্রিন লাগানো আছে, স্ক্রিনের মধ্যে কিন্তু ম্যাপ চলে, আর কিচ্ছু নেই। খুব মিনিমালিস্টিক ডিজাইন টেসলা 3 এর মডেল 3, কিছুই নেই এদিকে। পেছনের সিটগুলো কীরকম দেখি, এখানে আছে পেছনের সিটগুলো। এখানে সব চায়নায় কিন্তু ইভি সব। এই চায়নায় কিন্তু ইন্টারেস্টিং জিনিসও দেখতে পারেন। এখানে একটা প্রজেক্টর লাগানো আছে, এই প্রজেক্টর দিয়ে কিন্তু এখানে অ্যাডটা সার্কুলেট হচ্ছে দরজার মধ্যে। অদ্ভুত ইন্টারেস্টিং। এখানে সব জায়গায় কিন্তু অ্যাড চালিয়ে দেয়। এই দেখুন, এবার যখন লিফটটা চলবে ওখানে অ্যাডটা আসবে, এই যে অ্যাড আসছে, সব জায়গায় অ্যাড। এখান থেকে কিন্তু এরকম পয়সা তোলে এরা, এরকম চারিপাশে তো রয়েছে, ইনফ্যাক্ট এই সামনেও আসছে। দরজা খুললেও বন্ধ হয়ে যাবে এটা। একই লেট হয়ে গেছে, তার মধ্যে এখানে আটকে গেছি, দরজা খোলাই যাচ্ছে না। আমার মনে হয় 12টা বেজে গেলে বা 2টো বেজে গেলে কোডটা চেঞ্জ হয়েছে, তো সেই জন্য খুলতেই পারছি না, দাঁড়িয়ে আছি। কেউ আসুক, এবার দেখা যাক। ফাইনালি রুম ওপেন হয়ে গেছে, আধা ঘন্টার মধ্যে চেক আউট করবো। তাই ঝপাঝপ করে গুছিয়ে নিই। আর এইটা নিয়ে এসেছিলাম, দেখুন স্যান্ডউইচটা এনেছি। এটা এনেছিলাম হচ্ছে 8 চাইনিজ ওয়ান, 4 পিস বেশ বড়ো বড়ো চিকেনের মাংস, মানে চিকেন আর কি নেক্সট লেভেল খেতে, হেভি ঝাল দিয়ে বানিয়েছে। ও এইগুলোই আগে থেকে খেলে ভালো হতো মনে হচ্ছে। এখন আমার চেক আউট করার পালা হচ্ছে চংকিংয়ের এই হোটেল থেকে। আর আজকে আবার নতুন যাত্রা শুরু হচ্ছে, আর একটা প্রচণ্ড এক্সাইটিং জার্নি। সব কিছু বলছি, তাড়াতাড়ি বেরিয়ে যাই। আর আমার এখান থেকে ফ্লাইট আছে নেক্সট ডেস্টিনেশনের জন্য, সেটা হচ্ছে সন্ধ্যে 6:30। আর এখন বেজে গেছে অলমোস্ট 3টে, তো 3.5 ঘন্টা আছে। এখান থেকে এয়ারপোর্ট যেতে সময় লাগবে হচ্ছে ওই 45 মিনিট ধরুন ম্যাক্সিমাম। গাড়ি করে নিচ্ছি, মেট্রো করে যাওয়া যেত, কিন্তু মেট্রো করলে ব্রেক করতে হবে, হাঁটা আছে, এত লাগেজ নিয়ে সম্ভব না। গাড়িতে অলমোস্ট পড়ছে আমার 450 থেকে 500। তো যাওয়া যাক নতুন যাত্রার উদ্দেশ্যে, নতুন জায়গার উদ্দেশ্যে চীনে। আর চীনের এই জায়গাটা যাচ্ছি, এই জায়গাটার নাম কিন্তু আপনারা সবাই শুনেছেন, কিন্তু এটা সেই দেশে না, এটা চীনেরই পার্ট। অদ্ভুত মজা হবে, তাই চলুন। এটা ছিল আমার অ্যাপার্টমেন্ট। এখান থেকে বেরিয়ে যাওয়ার আগে একটা জিনিস ছোট্ট আপনাকে বলে দিই, সেটা হচ্ছে এখানে দেখুন যে রুমটা ছিল, রুমটাকে আমি কিন্তু যতটা পেরেছি পরিষ্কার করে দিয়েছি। এগুলো তো আমি নিয়ে যাব, কিন্তু বিছানাগুলো মোটামুটি পরিপাটি করে দিয়েছি। ওখানে জিনিসগুলো ঝুলিয়ে রেখেছি, মানে টাওয়েলগুলো কোনো জায়গায় কোনো নোংরা করিনি, কিন্তু সব ডাস্টবিনে ফেলেছি। তো এইটা একটা এটিকেট, আমার মনে হয় আপনারা হয়তো ওইটা মানেন। অনেক লোকে এটা মানেও না, যে ভাবে যে হোটেল তো ছেড়েই চলে যাচ্ছি বা হোমস্টে তো ছেড়েই চলে যাচ্ছি, আর তো আসবো না, তো কাটিয়ে দিই, যা হয় করে ফেলে দিয়ে চলে যাই। কিন্তু এটার কিন্তু একটা বড় ইম্প্যাক্ট আছে, স্পেশালি বাইরের দেশে। কি বলুন তো, আপনারা যখন ছেড়ে যাচ্ছেন তখন তো কিছু মনে হচ্ছে না, কিন্তু ভাবুন যারা ভাড়া দিয়েছে এবং জানে আমি ইন্ডিয়ান, ভবিষ্যতে যদি কোনো ইন্ডিয়ান এখানে আসে, তাহলে তার প্রতি কীরকম একটা রেসপন্স হবে বলুন তো। মানে কীরকম ভাববে, একটা প্রিকনসিভ নোশন হয়ে যাবে না, যে জায়গাটা নোংরা করে রেখে যায়, কেমন লোকজন ভালো না। তো সেইটা দূর করার জন্যই আমি যে কোনো জায়গায় যাই, বিট পৃথিবীর কোনো দেশে, অন্য দেশে, অথবা ভারতের মধ্যেও যদি কোনো জায়গায় যাই, পরিষ্কার পরিচ্ছন্ন রেখে যাই, যাতে ভারতের মধ্যে গেলে লোকজন ভাবে যে বাংলার ছেলে, কলকাতার ছেলে, বা ওখানকার ফ্যামিলি, ওখানকার লোক এসেছিল, তারা কিন্তু খুব ভালো পরিষ্কার পরিচ্ছন্ন রেখে যায়। এয়ারবিএনবিতে আমি সেম জিনিস করি, সেই জন্য খুব সুন্দর সুন্দর রিভিউ পাই। এটা একটা বেসিক এটিকেট, যেটা আমরা চাইলেই করতে পারি।
এটাতে কিন্তু অনেক লং টার্ম ইম্প্যাক্ট আছে, আর ইনডাইরেক্টলি এটা কিন্তু আপনাদের ইম্প্যাক্ট করছে, এটা মনে রাখবেন। আজকে আমি বাইরে এসে যে জিনিসপত্র পরিষ্কার রেখে যাচ্ছি, নেক্সট যে ইন্ডিয়ান যদি কেউ আসবার ভাববে যে আগের ইন্ডিয়ানটা এসেছিলো ছেলেটা খুব ভালো ছিল, খুব পরিষ্কার রেখেছে, আমার এও নিশ্চয়ই ভালো হবে, তাহলে এটা চট করে আপনাদের হোটেলটা দিয়ে দেবে বা হোমস্টে দিয়ে দেবে। বা যদি দিয়ে দেওয়ার পারমিশন কোনো ব্যাপার নাও থাকে, তাদের মাথায় সবসময় থাকবে যে এখানকার লোকগুলো তো ভালো, তাদেরকে হেল্প করি যতটা সম্ভব। এবার আমি ধরুন মহারাষ্ট্রে গেছি, আগে কেউ কলকাতা বা বাংলার কেউ ওখানে গেছে, কোনো ফ্যামিলি, মেয়ে ছেলে যেই হোক, সে যদি ভালো করে জায়গাটা দেখে আসে, তো ওখানকার অন্যরা ভাবে হ্যাঁ এখানে দিই তো হোমস্টেটা, ভালোই হবে নিশ্চয়ই, আরও ইন্টারাক্ট করবে, কথা বলবে। তো এটা কিন্তু লং টার্ম ইম্প্যাক্ট, জ্ঞান ভাববেন না, খুব ইম্পর্ট্যান্ট জিনিস, যেটা আমি নিজেও ফেস করেছি, তাই জন্য এটাকে ফলো করি, আপনার তাই একটু শেয়ার করে দিলাম এটা। এবার যাওয়া যাক নতুন গন্তব্যের উদ্দেশ্যে। এরপর আমি বেরিয়ে পড়ি আমার অ্যাপার্টমেন্ট থেকে আর এগিয়ে চলি এয়ারপোর্টের দিকে, কারণ আমার এই গোটা চায়না সিরিজের সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট এখন কভার করতে চলেছি। আর নেক্সট এপিসোডে আমি দেখাবো আমার যাত্রা ফ্রম চংকিং টু ইনার মঙ্গোলিয়া। দুর্দান্ত কয়েকটা এপিসোড আসছে আমার চ্যানেলে, তাই স্টে টিউন টু ঘোষবাবু অ্যাডভেঞ্চার্স।